वन्दे पुरुषोत्तमम् वन्दे पुरुषोत्तमम् वन्दे पुरुषोत्तमम्। ঈশ্বর চিরন্তন, জীবন উৎস। তিনি অনন্ত, তিনি অসীম, তার আদিও নাই, অন্তও নাই। ঈশ্বর তাই শাশ্বত সত্তা। তাই তিনি সৃষ্টিতে যত যা কিছু অস্তিত্বের বিদ্যমান, সেই সমস্ত সত্তার উৎস। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীহস্ত লিখিত গ্রন্থ সত্যানুসরণ থেকে পাঠ করছি। তুমি লতার স্বভাব অবলম্বন করো, আর আদর্শরূপ বৃক্ষকে জড়িয়ে ধরো, সিদ্ধ কাম হবে। যদি তোমার আদর্শের কথা বলতে আনন্দ, শুনতে আনন্দ, তাঁর চিন্তায় আনন্দ, তাঁর হুকুম পেলে আনন্দ, তাঁর আদরে আনন্দ, অনাদরেও আনন্দ হয়, তার নামে হৃদয় উতলে ওঠে, আমি নিশ্চয় বলছি তোমার উন্নয়নের জন্য আর ভেবো না। সদ্গুরুর শরণাপন্ন হও, সৎনাম মনন করো, আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয় বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। জয় গুরু। মানুষের এই আকাঙ্ক্ষা যখন সামগ্রিকভাবে আন্তরিক হয়, তখনই সম্মিলিত আকুতির ফলে তিনি জাগ্রত হন এবং পরম সত্তা সর্বগুণ ভগবান তখন সমগ্র জীব জগতের কল্যাণে নরদেহরূপে উপযুক্ত আধারে আবির্ভূত হন। এমনই এক প্রেক্ষাপটে 1295 বঙ্গাব্দের 30শে ভাদ্র, 1888 খ্রিস্টাব্দের 14ই সেপ্টেম্বর শুক্রবার সকাল 7:05 তালনবমী তিথিতে বাংলাদেশের পাবনা জেলার পদ্মাপাড়ের এক অখ্যাত গ্রাম হিমায়তপুরে এক ব্রাহ্মণ পরিবারে শিবচন্দ্র চক্রবর্তী ও মাতা মনমোহিনী দেবীর সন্তান ভূমিষ্ঠ হন। তিনি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রূপে জগতে পরিচিতি লাভ করেন। তাই এই নামের মাহাত্ম্য অত্যন্ত তাৎপর্যময়। অকুলে পড়িলে দীনহীন জনে, নুয়াইয় শির কহিও কথা, কুল দিতে তারে সেধক পান প্রণে, লক্ষ্য করি তার নাসীয় ব্যথা।
পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ আবির্ভাব মাস এই ভাদ্র মাস। যুগ পুরুষোত্তমম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র 1295 সালের 30শে ভাদ্র শুক্রবার পূর্ব বাংলার পাবনা জেলার হিমায়তপুরে আবির্ভূত হন। তার এই আবির্ভাব বিশ্ব মানবতার জন্যে, জীবজগতের কল্যাণের জন্য। তিনি প্রথম যে কৃষিকার্য শুরু করেছিলেন, তাই নিজে হাজার হাজার বিঘা জমি, কৃষি জমি সংগ্রহ করে সেইখানে কৃষিকাজ শুরু করেছিলেন। তিনি নিজে হিমায়তপুরে তৎকালীন সময়ে যে শিল্প কারখানা গড়ে তুলেছিলেন, সেইখানে তার মেকানিক্যাল ওয়ার্কশপ, বস্ত্র তৈরির কারখানা, ঔষধ তৈরির কারখানা, বহু লোকের সেইখানে কর্মসংস্থান হয়েছিল। সেইখানেও হাতে কলমে কর্মসংস্থান সৃষ্টি করার জন্য, কাজ শেখার জন্য তিনি ব্যবস্থা করেছিলেন। ঠাকুর বলেছেন, মানুষ, প্রকৃত মানুষ যদি হতে হয় তাহলে কি করতে হবে? একজন আদর্শ মানুষকে কেন্দ্র করে তার জীবন পরিচালিত করতে হবে। শিক্ষা একদিকে পুঁথিগত বিদ্যা অর্জন করবে, অন্যদিকে আধ্যাত্মবিদ্যা অর্জন করবে। পুঁথিগত বিদ্যা এবং আধ্যাত্মবিদ্যা দুইটির যদি সমন্বয় ঘটে তাহলে মানুষ প্রকৃত মানুষ হতে পারবে। তা যদি না হয়, শুধু পুঁথিগত বিদ্যায় যদি মানুষ শিক্ষিত হয় আর সেই মানুষটি যদি তার বৃত্তি নিয়ন্ত্রণের সাধনা না থাকে, তাহলে সেই মানুষগুলি এক সময় যখন বিশেষ বিশেষ পদে পদায়নিত হবে তখন রাষ্ট্রের অনেক ক্ষতিও করতে পারে, তার যদি বৃত্তি নিয়ন্ত্রণ না থাকে। তাই ঠাকুর অনুকূলচন্দ্র দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন, বৃত্তি নিয়ন্ত্রণেই ধর্ম, এর বাইরে কোনো ধর্ম আছে বলে আমি বিশ্বাস করি না। তখন দেশবন্ধু চিত্তরঞ্জন ঠাকুরকে প্রশ্ন করেছিলেন, ঠাকুর, তাহলে আমরা কোথা থেকে শুরু করব? ভালো মানুষ তৈরি করতে গেলে কি করতে হবে? ঠাকুর বলেন, ম্যারেজ রিফর্ম করতে হবে। বিবাহ সংস্কারের মাধ্যমে সুসন্তান আনয়ন করলে ওই 25 বছর পরে ওই ভারতবর্ষে ওই দেশ শাসন করা স্বরাজে বসার লোকের আর অভাব থাকবে না। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই ব্যক্তি, দম্পতি, গৃহ, সমাজ এবং রাষ্ট্রের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য 22,500 মতান্তরে 24,000 বাণী দিয়েছেন। সেই বাণীর মধ্যে বহুল প্রচারিত বাণী, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। ধর্ম এক, পৃথিবীতে ধর্ম দুই হতে পারে না। তাই আমরা এই অসাম্প্রদায়িক চেতনার বর্তমান বিশ্বজনীন যে অশান্তি, সেই অশান্তি থেকে আমরা যদি ঐক্যমতে আমরা আসতে চাই, সম্প্রদায়গত বিরোধ যদি আমরা ভুলে এক হতে চাই, তাহলে আমাদের মঙ্গল অবশ্যম্ভাবী। সবার কল্যাণ হোক। সবাইকে সশ্রদ্ধ জয়গুরু। স্কুলের পাঠ শেষ করেই তিনি ডাক্তারি পড়তে কলকাতায় গিয়েছিলেন। সেখানে মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন। ডাক্তারি পড়া শেষ করে গ্রামে ফিরে এসে অনেককে চিকিৎসাও করেছিলেন। তারপরে মনে হলো শুধুমাত্র মানসিক চিকিৎসা আর শারীরিক চিকিৎসা নয়, অন্তরাত্মার চিকিৎসা দরকার। তাই তিনি হেঁটে হেঁটে গ্রাম থেকে গ্রামে কীর্তন পরিবেশন করলেন। ঠাকুর নামের মাধ্যমে, কীর্তনের মাধ্যমে মরা মানুষকে বাঁচিয়ে তুলতে শুরু করলেন। যেমন রোমাঞ্চকর তেমনি অপূর্ব। তিনি পাবনার হিমায়তপুরে গড়ে তুলেছিলেন কেমিক্যাল ওয়ার্কস, সৎসঙ্গ আর্ট স্টুডিও, তপবন বিদ্যালয়, বিশ্ববিদ্যান কেন্দ্র, পাবনা আশ্রমে মহিলা সমিতি, পাবনা আশ্রমে তদানীন্তন বালিকা বিদ্যালয়, পাবনা হিমায়তপুরে শ্রী শ্রী ঠাকুরের জন্মস্থান ও পৈতৃক বাসগৃহ, মাতৃমন্দির, ব্যবহৃত গাড়ি, সৎসঙ্গ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, সৎসঙ্গ মেকানিক্যাল ওয়ার্কশপ, সৎসঙ্গ দাতব্য চিকিৎসালয় সহ অসংখ্য জনহিতকর প্রতিষ্ঠান, পাকুটিয়া সৎসঙ্গ আশ্রম, টাঙ্গাইলে। চালাতে চাও চলতে পারি না।
পারি না, তুমি যেমন করে চালাতে চাও চলতে পারি না। তোমার মনের মতো করে দয়াল আমায় নাম করে, তোমার মনের মতো করে দয়াল আমায় নাম করে। চলুক বিশ্ব ভুবন জুড়ে চাওয়া পাওয়ার খেলা, চলুক বিশ্ব ভুবন জুড়ে চাওয়া পাওয়ার খেলা, তুমি যেমন করে চালাতে চাও চলতে পারি না, তুমি যেমন করে চালাতে চাও চলতে পারি না। মনের মাঝে নিত জাগে হাজার বাহানা, মনের মাঝে নিত জাগে হাজার বাহানা, তুমি যেমন করে চালাতে চাও চলতে পারি না। পুরুষোত্তম শ্রী শ্রী অনুকূল ঠাকুরের 136তম জন্মদিবস উপলক্ষে আমি শ্রী শ্রী অনুকূল ঠাকুরের আশ্রমসহ সারা দেশে যে ওনার সৎসঙ্গ রয়েছে, এই সৎসঙ্গের সকল সদস্যদের আমি শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। শ্রী শ্রী অনুকূল ঠাকুর এমন একজন ব্যক্তি ছিলেন, তার কাছে সবার উপরে মানুষ সত্য, সেই চিন্তা উনি করতেন, সেই জ্ঞান উনি দান করতেন। মানুষে মানুষে কোনো ভেদাভেদ নাই, তার কাছে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সেই রকম বাণী উনি দিয়ে গেছেন এবং সেই উদ্দেশ্যেই তিনি কথা বলতেন। মানুষের সেবা করাটাই উনি নিজকে সবচেয়ে বড় মনে করতেন এবং সেই শিক্ষা সবসময় উনি দিতেন। উনি বলতেন যে সেই ব্যক্তি শিক্ষিত যে মানুষকে ভালোবাসে, যে মানুষের জন্য করে, মানুষের সেবা করে। পুরুষোত্তম শ্রী অনুকূল ঠাকুরের আদর্শে আদর্শিত হয়ে আমরা মানুষের সেবা করি, আমি তাকে প্রণতি জানাই। কর্মযজ্ঞের মূলে যিনি আছেন তাকে দর্শন করার জন্য তার প্রতিষ্ঠিত সৎসঙ্গ পরিদর্শনে এসে বহু বিশিষ্টজন, রাজনৈতিক ব্যক্তিত্ব সাক্ষাৎ করে চমৎকৃত হয়েছেন। তাদের মধ্যে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস শ্রী শ্রী ঠাকুরের দীক্ষিত ছিলেন। তাছাড়া মহাত্মা গান্ধী 1925 সালে 19শে মে শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যে এসে অনেক বিষয় শ্রী শ্রী ঠাকুরের সাথে আলোচনা করেছিলেন। শ্রী শ্রী ঠাকুরের মায়ের সাথে তিনি কথাবার্তা বলেছিলেন। তিনি এতই মুগ্ধ হয়েছিলেন যে একই প্রবন্ধে লেখেন নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি দুবার শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যে এসেছিলেন। নেতাজির বাবা মাও শ্রী শ্রী ঠাকুরের দীক্ষিত ছিলেন। শেরে বাংলায় একে ফজলুল হক আশ্রম পরিদর্শনে এসে বিমুগ্ধ হয়ে পরিদর্শন বইয়ে মন্তব্য করেন, বয়স থাকলে সৎসঙ্গের এই কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রাখতেন। তাছাড়া তিনি দেওঘরে চলে যাওয়ার পর ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী সহ শ্রী শ্রী ঠাকুরের দর্শনে অধ্যাপক রেজাউল করিম, শ্রী শ্রী ঠাকুরের দর্শনে বিহারের সাবেক মুখ্যমন্ত্রী মাননীয় পণ্ডিত বিনোদানন্দ ঝা, শ্রী শ্রী ঠাকুরের দর্শনে শ্রী মহেশ প্রসাদ সিনহা, পরিবহন মন্ত্রী বিহার, শ্রী শ্রী ঠাকুরের সমীপে ভারতে নিযুক্ত আমেরিকার সাবেক রাষ্ট্রদূত মাননীয় জেপি ব্রাউন, শ্রী শ্রী ঠাকুরের সমীপে ভারতে নিযুক্ত আরব আমিরাতের সাবেক রাষ্ট্রদূত মাননীয় মোহাম্মদ হাফিজ, শ্রী শ্রী ঠাকুরের সমীপে ভারতে নিযুক্ত সাবেক সোভিয়েত রাষ্ট্রের রাষ্ট্রদূত মাননীয় এফ অ্যানোফ্রেড, তাদের অনেকেই পরবর্তীতে শ্রী শ্রী ঠাকুরের চরণাশ্রিত হয়েছিলেন। মানুষ নিয়েই
শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কারবার, তাই তিনি মানুষ গড়ার প্রতিষ্ঠান হিসাবে সৎসঙ্গ প্রতিষ্ঠা করেন। তিনি বলেন, সতে সংযুক্তির সহিত তদ্গতি সম্পন্ন যাঁরা তারাই সৎসঙ্গী, আর তাদের মিলন ক্ষেত্রই হল সৎসঙ্গ। দয়াল পুরুষ পুরুষ নমো নমো, দয়াল পুরুষ পুরুষ নমো নমো, শাশ্বত নিরূপম। প্রিয় আমার প্রাণ আমার শাশ্বত নিরূপম। যে জন তোমার হয় সব তার মধুময়, শান্তি সত্যি তার চির অগতির গতি প্রভু অনুপম। তোমারি পথেতে চলিয়া তব শুভ নাম বলিয়া, সব ব্যথা পায় দলিয়া, সব ব্যথা পায় দলিয়া, সার্থকতায় কাটে যে মিথ্যা তব। ও গো কল্যাণ আনন্দ রস ঘন, নিমেষে হলো যে তাপ দেশ ভয়, নিমেষে হলো যে না। ওগো সেই চরণ আশা পিতার্থতায় ভরিল জীবন তোমারি শুধু চাহিয়া, তব শুভ নাম গাহিয়া, মুক্তি সুধায় প্রসাদে মগ্ন হিয়া, প্রভু মুক্তি সুধায় প্রসাদে মগ্ন হিয়া, দেখতে তোমায় অযুত সূর্য সম। ও গো কল্যাণ আনন্দ
যুগোপযোগী শাশ্বত সংজ্ঞায় বলেন, বাঁচা বাড়ার মর্মজা ঠিকই যেন ধর্মতা। অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। ধর্মে সবাই বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম নারে। প্রতি বছরের ন্যায় এবছরও আমরা প্রত্যাশা করছি যে পাবনা জেলা হাজার হাজার লক্ষ লক্ষ ঠাকুরের ভক্তের আগমনে পদচারণায় মুখরিত হবে। পাবনার যে সমস্ত কালজয়ী ব্যক্তির নাম শুনেছি তার মধ্যে শ্রী শ্রী অনুকূল ঠাকুর একজন অন্যতম। তো উনি একজন মহান ব্যক্তি ছিলেন, দার্শনিক ব্যক্তি ছিলেন এবং একজন অসাম্প্রদায়িক মানুষ হিসাবে উনি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব শ্রেণী পেশার মানুষকে উনি এক করে দেখেছেন। আপনার শহরের বেশ কিছু জায়গায় ঠাকুর অনেক বাণী লেখা থাকতো, সেগুলি আমি পড়ে পড়ে ছোটবেলা থেকে আমি বড় হয়েছি এবং ঠাকুরের অনেক জনকল্যাণমূলক কাজ আছে। এবং পাবনায় আমরা ছোটবেলা থেকে শুনে আসছি যে পাবনা মেন্টাল হসপিটাল, এখন আমাদের সামনে মেডিকেল কলেজ, এছাড়াও ওখানে অসংখ্য স্কুল, জনকল্যাণমূলক প্রতিষ্ঠান কিন্তু ঠাকুরের দেওয়া জায়গার উপরে, ভূমির উপরে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। অত্যন্ত আশাবাদী প্রতি বছরের ন্যায় এবারও আরো বর্ধিত কলে পড়ে আড়ম্বরপূর্ণ পরিবেশে কৃষিভাদ্য ঠাকুরের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানাচ্ছি। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নরলীলার প্রথম ভাগ প্রায় 58 বছর কাটে তার জন্মভূমি ও লীলাভূমি অন্তভাগে হিমায়তপুরে। বর্তমান ঝাড়খণ্ডের বৈদ্যনাথ ধামের দেওঘরে স্বাস্থ্য পরিবর্তনের জন্য দেওঘরে যান 1946 সালের 1 সেপ্টেম্বর। তারপর জন্মভূমিতে তার আর ফেরা হয়নি। দেওঘরে গিয়ে অনেক প্রতিকূল অতিক্রম করে তিনি আবারও বিশাল কর্মযজ্ঞ প্রতিষ্ঠিত করেন। শ্রী শ্রী ঠাকুর 81 বছর বয়সে মর্ত্যজীবনের ইতি টেনে নিজ ধামে গমন করেন। এ সময়কালে তিনি ধর্ম, কর্ম, বিজ্ঞান, সংস্কৃতি, সাহিত্য, দর্শন, চরম তত্ত্বসহ জীবনের প্রায় প্রতিটি বিষয়ে আলোকপাত করেন এবং লক্ষাধিক বাণী দিয়েছেন, যা মানব জাতির পরম পাথেয় হিসাবে যুগ যুগ ধরে সঞ্জীবিত করে রাখবে প্রতিটি মানুষকে। শ্রী শ্রী ঠাকুর নরলীলা সংবরণ করলেও তাঁর সৃষ্ট আচার্য পরম্পরার মাধ্যমে তিনি আজও জীবন্ত হয়ে আছেন। শ্রী শ্রী ঠাকুরের ভাষায়, ইষ্টগুরু পুরুষোত্তম, প্রতীক গুরুর বংশধর, রেত শরীরে সুপ্ত থেকেও জ্যান্ত তিনি নিরন্তর। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র একজন আধ্যাত্মিক পুরুষ ছিলেন। তার লক্ষ্যই ছিল আধ্যাত্মিকতার মাধ্যমে মানুষের জীবনের একটি পরিবর্তন করা এবং তিনি সংসারে থেকেই সংসার বিসর্জন না দিয়ে জনগোষ্ঠীকে, তার সংস্পর্শে যারা আসতেন তাদেরকে উদ্বুদ্ধ করতেন যাতে করে মানবিক গুণাবলীতে দীক্ষিত হয়। তিনি মানব সভ্যতা, মানব ইতিহাসের যে বিষয়গুলো অনুসরণযোগ্য, অনুকরণীয় একটি জনগোষ্ঠীকে তার অন্যায় ও বিচার থেকে মুক্ত করার জন্য সেগুলো তিনি জন্মগতভাবে অর্জন করেছিলেন। তিনি বিজ্ঞান মনস্ক মানুষ ছিলেন, অসাম্প্রদায়িক মানুষ ছিলেন। বিজ্ঞান মনস্ক মানুষ হিসাবে আমরা তার একটি বই, যেটি হলো বিজ্ঞান বিভূতি, এই বইতে আমরা খুঁজে পাই সেখানে যে অ্যাটমের যে বিভাজন, এই বিভাজন থিওরি আসার আগেই তিনি বস্তুত অর্থে এই অ্যাটমিক যে থিওরি, সেই থিওরিটির কথা তিনি বলেছিলেন। পিতৃভক্ত, মাতৃভক্ত মানুষের সেইভাবে মানুষ আজকালকার সমাজে আমরা খুব বেশি খুঁজে পাই না। শিক্ষিত হওয়ার মধ্যে দিয়ে অর্থবিত্তবান হওয়ার পরে অনেককেই আমরা দেখি পিতামাতাকে ভুলে যান, কিন্তু শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি সবসময় পিতৃভক্ত, মাতৃভক্ত তিনি মানুষ ছিলেন। তার জীবনচারিতার মধ্যে জীবন জিজ্ঞাসার যে বিষয়গুলো, এটি আমরা খুঁজে পাই। ঠাকুর অনুকূল চন্দ্রের কাছাকাছি যারা এসছে, তার জীবনচারিতা যারা দেখেছে, তাদের অনেকের জীবনের সে পরিবর্তন এসছিল এবং তারা সেগুলো লিখিয়েও গিয়েছিলেন। তিনি প্রকৃত অর্থেই একজন শিক্ষিত মানুষ ছিলেন। আমরা এখনো শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের অনিবার্যতা খুঁজে পাই। তিনি এখনো আমাদের মাঝে জাগরুক হয়ে আছেন।
শ্রী শ্রী ঠাকুরের জন্মদিন উপলক্ষে শ্রী শ্রী বরদাকে আশীর্বাদ প্রদান করছেন। শ্রী শ্রী ঠাকুর তাঁর জ্যেষ্ঠ পৌত্র সৎসঙ্গের আচার্যদেব শ্রী শ্রী দাদাকে পবিত্র দণ্ড প্রদান করেন। একদিন ঠাকুরকে প্রণাম করে বসতেই শ্রী শ্রী বরদাকে পরম দয়াল প্রশ্ন করলেন, আমি বাণী দিই কার জন্য? শ্রী শ্রী বরদা বললেন, আমার জন্য। তিনি খুব খুশি হলেন, আনন্দিত হলেন। আজও চলছে তাঁর দিব্য অভিযান প্রতিটি মানুষকে সুখী, সুন্দর, শাশ্বত জীবন লাভ করার পথে। শ্রী শ্রী বরদা শ্রী অমরেন্দ্রনাথ চক্রবর্তী, পরিকল্পনা অনুসারে সৎসঙ্গ সম্পাদক ননীগোপাল চক্রবর্তী, আলোচনা সম্পাদক বীরেন্দ্রলাল মিত্র এবং সহপ্রতিঋত্বিক শেখ মোক্তার আলী বাংলাদেশে রাষ্ট্রনায়কের সাথে দেখা করার উদ্দেশ্যে কলকাতা থেকে ইন্ডিয়ার বিমানে ঢাকায় এসে পৌঁছন। রাষ্ট্রনায়ক এবং প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে দেখা করেন 16 ফেব্রুয়ারি 1972 সালে রাত 9টায়। তারপর মহামান্য রাষ্ট্রপতি আবু সাইদ চৌধুরী এবং আরও কয়েকজন মন্ত্রীর সাথে 17 ফেব্রুয়ারি 1972 সাল সকাল 9টায় দেখা করেন। শ্রী শ্রী বরদার দর্শনে মাননীয় প্রণব মুখার্জি, ভারতের সাবেক রাষ্ট্রপতি, শ্রী শ্রী বরদার দর্শনে ওড়িশার সাবেক মুখ্যমন্ত্রী মাননীয় নীলমণি রাউত রায়, শ্রী শ্রী বরদার দর্শনে প্রখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়, শ্রী শ্রী বরদার দর্শনে বিহারের সাবেক মুখ্যমন্ত্রী মাননীয় চন্দ্রশেখর সিং, শ্রী শ্রী বরদার দর্শনে শ্রী জানকী বল্লভ পট্টনায়ক, সাবেক মুখ্যমন্ত্রী ওড়িশা। শ্রী শ্রী ঠাকুরের জন্ম শতবার্ষিকী উৎসবে সামরিক ডাকটিকিট উদ্বোধনে শ্রী শ্রী বরদার সমীপে ভারতের সাবেক যোগাযোগ মন্ত্রী মাননীয় সন্তোষ মোহন দেব, আরও অনেকে। তোমার লাগে জেগে ওঠে আমার পরাণে, আমার পরাণে। তোমার লাগে জেগে ওঠে আমার পরাণে, আমার পরাণে। সুরগুলি সব ছড়িয়ে গেল, সুরগুলি সব ছড়িয়ে গেল, সকল ভুবনে ওগো তোমার লাগে জেগে ওঠে আমার পরাণে, আমার পরাণে। ধাইলো তারা দিনে রাতে তোমার পায়ে পরশ পেতে, ধাইলো তারা দিনে রাতে তোমার পায়ে পরশ পেতে, প্রেম নিকট
অক্লান্ত ও নিরলস প্রয়াস ও তার প্রচেষ্টায় এই উপমহাদেশ তথা বিশ্বের প্রতিটি দেশে পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ঐশী লীলা বিচ্ছুরণ দ্রুত প্রসারিত হচ্ছে। শ্রী শ্রী দাদার দর্শনে ভারতের বর্তমান রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু, আসামের সাবেক রাজ্যপাল মাননীয় জানকী বল্লভ পট্টনায়ক, শ্রী শ্রী দাদার দর্শনে পশ্চিমবঙ্গের মাননীয় মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, শ্রী শ্রী দাদার দর্শনে ভারতের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, শ্রী শ্রী দাদার দর্শনে ভারতের সাবেক যুব কল্যাণ ও ক্রীড়ামন্ত্রী বর্তমান আসামের মুখ্যমন্ত্রী মাননীয় সর্বানন্দ সনোয়াল, শ্রী শ্রী দাদার দর্শনে শ্রী তরুণ কুমার গগৈ, সাবেক মুখ্যমন্ত্রী আসাম, শ্রী শ্রী দাদার সান্নিধ্যে শ্রী শ্রী বর্দার জন্মশতবার্ষিকী স্মারক ডাকটিকিট উদ্বোধন অনুষ্ঠানে ঝাড়খণ্ডের মাননীয় সাবেক মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডা ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। শ্রী শ্রী বর্দার ডাকটিকিট, শ্রী শ্রী ঠাকুরের ছবি সম্মিলিত সোনার কয়েন, রূপার কয়েন, ব্রোঞ্জ সহ ঠাকুরের নানা কাজ চলছে এবং বাংলাদেশেও ভারতবর্ষসহ বিশ্বের বহু দেশে অসংখ্য শ্রীমন্দির, তপবন বিদ্যালয়, কলেজ, হসপিটাল সহ অসংখ্য মানব সেবামূলক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। বর্তমান আচার্যদেব দর্শনে RS প্রধান শ্রী মোহন ভাগবত, শ্রী বিপ্লব কুমার দেব, সাবেক মুখ্যমন্ত্রী ত্রিপুরা, শ্রী হেমন্ত কুমার শর্মা, মুখ্যমন্ত্রী আসাম, শ্রী ভূপেন্দ্র যাদব, কেন্দ্রীয় শ্রম কল্যাণ সংস্থান, পরিবেশ, বন ও জলবায়ু ক্যাবিনেট মন্ত্রী ভারত, ডক্টর আশুতোষ বিশ্বাস, নির্বাহী পরিচালক এইমস ভুবনেশ্বর ওড়িশা, ডক্টর রামজি সিং, নির্বাহী পরিচালক এইমস কল্যাণী পশ্চিমবঙ্গ ভারত, ডক্টর সৌরভ বর্ষনিয়া, নির্বাহী পরিচালক এইমস দেওঘর ঝাড়খণ্ড, শ্রী বিশ্বেশ্বর টুডু, মাননীয় প্রতিমন্ত্রী উপজাতি বিষয়ক ও জলশক্তি ভারত, অমিত শাহ, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ভারত। এতক্ষণ ধরে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের 136তম আবির্ভাব দিবস উপলক্ষে দিব্যজীবন, আচার্য পরম্পরা এবং তার ব্যাপ্তি নিয়ে আমাদের এই আয়োজন ছিল। আপনাদের প্রত্যেকের জন্য তার চরণে আমরা প্রণাম রাখছি। বন্দে পুরুষোত্তমম।